আপনারা আন্দাজি শহীদ সুবল দাস, শহীদ অমুক, শহীদ অমুক, যাকে তাকে শহীদ বলে দিচ্ছেন। বলেন, অসুবিধা কি? আল্লাহ বলছেন তোমরা নিজেরা কিতাব রচনা করছো, নিজেরা আইন বানাচ্ছ, বানাও, আল্লাহর কোনো দায় দায়িত্ব নাই এসব ব্যাপারে। শহীদ হবে সে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়। বালাহিয়া ওয়ালা কিল্লা তাশউরুন, তারা জীবিত, তোমরা বুঝতে পারো না। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তা কি? সিরাতুল মুস্তাকিম, হেদায়া। সেটা কি? আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। ঠিক আল্লাহর তাওহীদকে। কোনো স্বার্থ থাকতে পারবে না, কোনো আঞ্চলিক স্বার্থ, জমি মানে মাটির স্বার্থ, তারপরে যে আপনার হলো ভৌগোলিক স্বার্থ বা চাকরির স্বার্থ, অথবা আপনার হলো বর্ণগত, গোত্রগত, টাকা পয়সা, ধন সম্পদ, কোনো স্বার্থ থাকতে পারবে না। শুধু আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য খালেসভাবে মুখলিসিয়াতের সাথে যে লড়াই হবে, এবং সেই লড়াইয়ে যারা জীবন দিবে ওরা হলো শহীদ। এখন পাকিস্তান দাবি করে তারা শহীদ, আফগানিস্তান বলে তারা শহীদ। 71 এরকম কইছে, কিন্তু বুঝছেন, 71 কইছে বাঙালিদেরকে হত্যা করে ওরা বলছে যে আমরা একেবারে জেহাদ করতেছি, আর এদের সম্পদ হচ্ছে গনিমতের মাল, ওরা বলছে। কিন্তু ওই ঠিক আজ থেকে 1200-1300 বছর আগেও কিন্তু ওই যে যখন উমাইয়া আব্বাসী ওরা মারামারি করছে, খুনাখুনি করছে ওই বাগদাদে, ওকে, বাগদাদে, সিরিয়ায়, ওগুলোতে মারামারি করছে ওরা। একদল আরেক দলকে বলছে ও কাফের, আমরা, আমাদের লোক শহীদ। আর ওরা বলছে না, ওগুলো লোক জাহান্নাম যাবে, আমরা হইলাম মোমেন, আমাদের লোক শহীদ। তো ভাই, এইগুলো দাবি করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এটাই হলো মেইন। সংবিধান ধরলে কিন্তু সব মিছা, একদম সোজা। সংবিধান ধরলে কিন্তু সব দাবি অসার। কিতাব ধরলেই কিন্তু সব দাবি অসার। তো কিতাবে আছে, গোয়ালে খুঁজে দেখেন কয়টা আছে ঠিক মতে। আপনি সূত্র মোতাবেক কথা বললে এসব শহীদ দাবি করে কোনো লাভ নাই। তোমরা মারামারি করছো কেন? পাকিস্তান আফগানিস্তান, তোমার কে মারামারি করতে বলছে? ইসলামের সূত্র মোতাবেক দুই মোমেন মারামারি করতে পারে না।